এরা এর বাপ ছিল বকা টাকা মারি প্রোগ্রাম ব্যস্ত, তারপরে কোনো ঘটনায় 7 বছর থেকে নাই। এরপরে ওর মা ভিক্ষা করি খাইতে খেতে 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 আর একটা বিয়ে বসছে, স্বামী দড়ি সেখানে করি খায়। এখন এই মাসুম বাচ্চা এরা এরকম কষ্টে জীবন যাপন করে। আমি মনে করো আমার দুইটা ছোট বোনকে নিয়ে থাকি, ঠিক আছে। আমার বোন দুইটা মানে ভাঙ্গা খাট আছে, ভাঙ্গা খাটের উপরে থাকে, আমি মাটিতে বিছনা করে থাকি। মানে বাতাস বৃষ্টি আসলে মনে করো পানি ডুবে ঘরের মধ্যে, টিন ফুটে আছে, অনেক পানি পড়ে ঘরের মাঝের মধ্যে। আমরা মনে করো বালতি রাখিয়া মানে সামলাই। আমি রাজের কাজ করি আমার দুইটা বোনকে আমি কোনো মতো চালাইতেছি। ঝড় বৃষ্টি হয়, হাড়ি পেতেল দিয়ে থাকি, যখন বাতাস হয় তখন আমরা উঠি দিই। পরে যখন জরি বন্ধ হয় তখন আমরা শুয়ে পড়ি, ঘুম হয় না, ঘুম হারাম হয়ে যায়। মাঝে বেরিয়ে যাই, পানি বলে যাই, মানুষ গাইলে টয়লেট নাই, পায়খানা নাই, দিক যে গোসল করি। বাবা চলে যাবার প্রায় 5-7 বছর হয়ে যায়, ওর মা চলে যাবারও 3 বছরের মতন হয়ে যায়। এখন এরা 3 ভাই বোন থাকে এখানে। মনে করো অনেক মানে ছোট 2টা বোন নিয়ে থাকে। খাওয়ার কষ্ট অনেক, থাকার ঘরটাও ঠিক নাই, কল নাই, বাথরুম নাই, পায়খানা নাই। আমরা আর কি একটু হিলিপ করি, আমাদের বাসায় গোসল করে, আমাদের বাড়ির যে পায়খানা করে, আমরাও হিলিপ করি, পানি আমাদের বাসায় যে আনে, আমাদের বাসায় সব সময়। অথচ ওদের কষ্ট হইলো, আমরাও বাসা বাড়ির কাজ করি খাই, তারপরে ওদের কষ্ট দেখিয়ে আমরা না খাওয়া গাছ ওদের আমরা খাওয়াই। ময়া লাগে, কারণ ও তো আমাদের সন্তান, আমাদের সামনে থাকে, একটা খারাপ লাগে, ময়া লাগে।